ফ্রিতে কোনো কিছুই নাই, কিন্তু ফ্রির ভিতরে যে কি রয়েছে এটা আপনার ক্লাসে আসলে বুঝতে পারবো। আচ্ছা, এমডি মোরসেলিন চৌধুরী। জি ভাই বলেন, কেমন ভাই আছেন ভাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সাকসেসের স্টোরিটা শেয়ার করেন, কিভাবে কি জার্নিটা হলো, এটা আপনি শেয়ার করবেন আজকে। ভাই আমি মানে মূলত আপনাকে অনেকদিন যাবত গ্রুপে অ্যাড ছিলাম, কিন্তু আপনার যে সাপোর্ট ক্লাস আগে ছিল ওইগুলোতে আমি জয়েন হতে পারিনি। কিন্তু একদিন আপনার একটা লিঙ্ক পাইছিলাম আপনার গ্রুপে, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, মানে ফেসবুক গ্রুপ থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছি, আপনার সাথে কন্ট্যাক্ট করছি, আপনি আমার কন্ট্যাক্ট থেকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করছেন। ওইখানে একটা মানে সাপোর্ট ক্লাসে আমি একদিন জয়েন হই, তারপর আমি বুঝতে পারি যে মানে আমার স্কিলটা এখনো পারফেক্ট না, বা এই স্কিলটা এখন ডিমান্ড নেই, খুবই কম, থাকলেও খুবই কম। তারপর আপনার কথা অনুযায়ী আমি কিছু মানে আপনি যে এগুলো বলছিলেন যে বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার জন্য, তা আমি এগুলো নিয়ে একটু রিসার্চ করছিলাম, ওইগুলো নিয়ে কিছু আইডিয়া নিছিলাম যে বিজনেস ডেভেলপমেন্ট কি এবং কিভাবে এটা কাজ করে। এখানে অনেক কিছু বুঝতে পারলাম যে এখানে বিজনেস ডেভেলপমেন্টের ভিতরে কন্টেন্ট স্ট্র্যাটেজি, ফানেল স্ট্র্যাটেজি, সেলস স্ট্র্যাটেজি, অনেক কিছুই রয়েছে। মানে এই একটা অর্গানিক সেলস আনার জন্য অনেক কিছু এখানে আছে, আর এটা ভালোই একটা ওয়ে, একটা বিজনেসের জন্য প্রথম ওয়ে এটা হলে খুবই ভালো একটা ওয়ে। কিন্তু এটা লং টাইম প্রসেস, তার জন্য মানে একটু সমস্যা আর কি। একটা ক্লায়েন্ট যদি ধৈর্য থাকে তাহলে লং টাইম প্রসেসে একটা ভালো রেজাল্ট দিতে পারে এটা। আপনার কাছ থেকে এতটুকু বুঝতে পারলাম আর কি আপনার কথা অনুযায়ী। তো আজকে আবার আমি লিঙ্কডইনে ঢুকলাম, ঢোকার পরে আমি লিঙ্কডইনে দেখে একটা ক্লায়েন্ট মেসেজ করছি। তারপর বললো যে ওর এরকম এরকম বিজনেস আছে, বা ও আমার বললো যে আচ্ছা তুমি একটা কলে আসো। তারপর কলে আসলাম, তো আমার সার্ভিসটা বললাম। ও মানে মানে ও যেতেছে যে একটা সেলস আনার জন্য একটা লং প্রসেস কিভাবে। হ্যাঁ, তো আমি ওরা প্রথমে আপনার স্টোরিটা মানে আপনি যেভাবে আমাকে বলছিলেন যে একটা ব্র্যান্ড কিভাবে একটা সেলস আনতে পারে লং টাইমের জন্য, যখন আমি এই কথাটা ওরে সুন্দরভাবে বুঝাইতে পারলাম, মানে বললাম, ও বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি মানে বলো তোমার চার্জ কত। তা আমি বললাম যে আমার চার্জ তো আমি যদি মান্থলি বেসিস কাজ করি তাহলে আমার একটা চার্জ, যদি তুমি বলো যে ইয়ারলি কাজ করার জন্য তাহলে এটা আরেকটা। হ্যাঁ, তো বললো যে তোমার মান্থলি বেসিস চার্জ কত, আমি বলছিলাম যে 1000 ইউএসডি। হ্যাঁ, তো বললো যে তুমি আজকে তাইলে একটা মিটিং করো। তো ভাই আজকে মানে 11টার দিকে একটা মিটিং আছে আর কি রাত্রের, ইনশাল্লাহ। ইনশাল্লাহ কাজটা চলে আসবে। বাট আপনার যে ইনিশিয়াল স্টেজটা সেটা খুবই ভালো ছিল। এখন প্রথমত বলি, এই যে সাপোর্ট ক্লাস, অনেকেই যেটা বলে যে এই ফ্রি সাপোর্ট ক্লাসের মিনিংটা হলো যে এর পিছনে নিশ্চিত কোনো একটা ধান্দা আছে। শুধু বাংলা কথা যদি আমি বলতে চাই তাহলে এটাই বলে অনেকে। তার পরবর্তীতে সাপোর্ট ক্লাস করে তেমন কোনো কিছু পাওয়া যায় না। সাপোর্টে আসলে ওই শুধুমাত্র তার কতক্ষণ একটু বকবকানি শুনবো, শোনার পরে চলে যাব, তারপর আমি যেই আর সেই। বাট এই দিক থেকে সাপোর্ট আপনাকে কিভাবে হেল্প করছে? এদিক থেকে ভাইয়া অনেকের মতন আমি এটা মনে করি না, কারণ আমি জানি একটা কথার ভিতরে একটা ভ্যালু এবং একটা ইম্পর্টেন্ট কথা থাকেই। তার জন্য আমি যেটাই হোক, হয় যদি মানে বেশি কথা বলে বা কিছু একটা নাও বলে, মানে আমি চাই যে পুরো ক্লাসটা কমপ্লিট করার জন্য যদি একটা ইম্পর্টেন্ট কথা আমার সাথে ম্যাচ হয়, যদি আমার সাথে এটা যায়, মানে এরকম আপনার কাছ থেকে আমি অনেকটি ইম্পর্টেন্ট কথাগুলো মাঝখান থেকে আমি পাইলাম যে এইভাবে এইভাবে কাজ করা উচিত, এই স্টেজে কাজ করা উচিত। তারপর আমার মাইন্ডসেট একটু খুললো যে আসলে তো এইভাবে কাজ করি, দেখি ক্লায়েন্ট কি আসে কিনা বা ক্লায়েন্টকে কনভার্ট করা যায় কিনা। তো ইনশাল্লাহ মানে 2 দিনেই ইনশাল্লাহ একটা রেজাল্ট পাইলাম। সবচেয়ে ভালো লাগার জায়গাটা হলো আমার এখানে যে 2 দিন এই যে মোরসেলিন চৌধুরী যে আসছেন এখন আমাদের সাথে, আপনারা যারা দেখবেন এই ভিডিওটা তাদের জন্য আর কি থাকবে, যে সে জাস্ট 2 দিন জয়েন হয়েছে লাইফ সাপোর্টে। তার কাছে লাইফ সাপোর্টের জন্য কোনো টাকা নেওয়া হয়েছে? জি না ভাইয়া, টাকা একটা নেই। পয়সা তার কাছ থেকে নেওয়া হয়নি। ইভেন বলা হয়েছে যেটা, যদি ভাই তোমরা কেউ স্কিল থাকো তোমাদেরকে ফুল ফ্রি আমি এটা করাই দিব, বাট চোর কাজটা একটা পার্সেন্টেজ শেয়ার করবো। কত পার্সেন্ট এটাও বলি। ঘটনা হচ্ছে লাইফ সাপোর্টে যখন আসছে, তাকে ঠিক যেভাবে আমি বলছি যে এভাবে এভাবে কাজ করা যায়, তাকে আমি একটা অন্য একটা ব্র্যান্ড নিয়ে বলছিলাম। যেমন আমার নিজের ব্র্যান্ড নিয়ে একটা এক্সাম্পল দিছিলাম কালকে, তার আগের দিনে এক্সাম্পল দিছিলাম হয়তো মানে কি অন্য কোনো কিছু নিয়ে হইতে পারে। ইভেন আপনারা যদি পেজে দেখেন বা ইউটিউবেও যদি দেখেন তাহলে দেখবেন যে 1 বছরে 5টা কাজ, জীবন চলবে কিভাবে, এমন একটা ক্যাপশন সেখানে কিন্তু দেওয়া ছিল। এটা আমারই স্টোরি। হ্যাঁ, ইভেন সেটা এই মোরসেলিন চৌধুরী তারই স্টোরি এটা। কিন্তু ভালো লাগার বিষয় হলো যে তাকে যে কথাগুলো বলেছিলাম, তাকে যে পরামর্শটা দিয়েছিলাম এই লাইফ সাপোর্টের মধ্যে, সে এই লাইফ সাপোর্টের সেই কথাগুলোকে পুরোপুরি ইউটিলাইজ করে। আর যখন সে এটা করছে, করার পরে দেখেন ক্লায়েন্ট চলে আসছে। তাই এই ক্লায়েন্ট আসছে, ছুটে যেতে পারে, আবার ক্লায়েন্ট পার্মানেন্টও হতে পারে, যদি এখানে কথা বলাটাই কোনো গ্যাপ না থাকে, অর্থাৎ কমিউনিকেশন গ্যাপ যদি না থাকে, তাহলে ক্লায়েন্ট পার্মানেন্ট হওয়ার পসিবিলিটি 99%। কারণ স্ট্র্যাটেজি নিয়ে কাজ করলে কখনো কোনো ধোকার মধ্যে পড়তে হয় না। একদম রিয়েল। এটা একটা কি বলবো, রিয়েলিস্টিক একটা ঘটনা বলি যে এটা কোনো ইউটিউব এসইওর কাজ না,
যে ভাই আমি তোমাকে এত ভিউ নিয়ে এসে দেবো, যখন দেখি রেজাল্ট আসে না একটা ফেক ভিউ দিয়ে দিলাম তাকে, এটা ম্যাটার করে না। বাট ফ্যাক্টটা হচ্ছে যে তুমি একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করে তাকে জিরো থেকে যখন ওয়ানে নিবা, টু তে নিবা, থ্রি তে নিবা, তাহলে সেই ক্লায়েন্ট তোমাকে ছাড়া দ্বিতীয় কোনো কিছু বুঝবে না। এটাই হলো মেইন ফ্যাক্টর। আশা করি আমি বুঝাইতে পারছি আপনাদের যারা আছেন তাদেরকে আমি ভালোভাবে বুঝাইতে পারছি যে অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজি নিয়ে কাজ আছে এবং স্ট্র্যাটেজি নিয়ে কাজ করা যায়। তার লট অফ কোনটা ক্লায়েন্ট হলো ভাই, আছে লট অফ ক্লায়েন্ট আছে, হ্যাঁ হ্যাঁ জি ভাই। এরকম। আর ভাই এখানে আরেকটা কথা, ক্লায়েন্টের সংখ্যা। হ্যাঁ হ্যাঁ আরেকটা কথা হচ্ছে যে মানুষ ফ্রি জিনিস মানে মনে করে ফ্রিতে কোনো কিছুই নাই, কিন্তু ফ্রির ভিতরে যে কি রয়েছে এটা আপনার ক্লাসে আসলে বুঝতে পারবো যে আচ্ছা ফ্রির ভিতরে কি কি আছে। মানে ফ্রিতে মনে করে মানুষ কি দিব, আরে ওই কি করবো, মানে ফ্রিতে টাকা দিয়ে হইলে বাংলাদেশে কি করলে এরকমই, টাকা দিয়ে হইলে টাকা নিলে সব ঠিক আছে। না ভাবতেছি তাহলে তো একটা কোর্স লঞ্চ করে ফেলা যায়, যায় না? কোর্স লঞ্চ করেন ভাই, দেখেন আপনার মেম্বার অভাব নাই। ভাই আসলে কোর্স ব্যবসার দিকে যেতে চাই না আমি, যে অ্যাকচুয়ালি যারা স্কিল তাদেরকে নিয়ে কাজ করতে, ইভেন যারা নন স্কিল আছে তাদেরকে হয়তো বা তাদের জন্য একটা প্রোগ্রাম আমি রাখতে পারি এবং সেটা ভেরি সুন আসতে পারে। বাট যদি সেটা দেখি যে না আসলে হেল্পফুল হবে, কারণ একটা জিনিস আমি নিয়ে আসতেছি সেটা কারোর জন্য হয়তো হেল্পফুল নাও হইতে পারে, সেই পার্সেন্টেজের মাত্রাটা দেখবো আগে যে না আসলে কতটুকু হেল্পফুল হইতে পারে। যদি কেউ পুরোপুরি থাকে, এতটুকু দেখার পরে যদি দেখি যে না এটা বেশি আসছে, ডেফিনেটলি একটা সাপোর্ট হোক, কোর্স হোক, যেটাই হোক না কেন একটা আসবে, তবে এটা পেইড হবে। এখন ফ্রি সাপোর্ট থেকে যদি এত বেশি কিছু পাওয়া যায়, তাহলে লাইভ সাপোর্টে যদি পেইড হয় বা ওই ক্লাসগুলো যদি পেইড হয়, সেক্ষেত্রে সাপোর্টটা আরো কেমন হতে পারে সেটা এখন চিন্তার বিষয় এটা আপনাদের। ভাবার বাহিরে ভাই, আমি একটাই রিকমেন্ডেড করবো, মানে যদি মানে একটা ক্লাস করুক ভাইয়ের, একটা ক্লাস করুক ফ্রিতে, একটা ক্লাস করুক ভাই, একটু মানে লিঙ্কটা দিয়ে দিন, গ্রুপ লিঙ্কটা আপনার যেখানে দেন, পোস্টটা করেন, যদি করেন আর কি পোস্টটা, তাইলে দিয়ে হ্যাঁ দিন, হ্যাঁ একটা ক্লাস করুক, মানে একটা মানুষ একটা ক্লাস করুক, তাহলে বুঝতে পারবে যে এটার ভিতরে আদৌ কোনো ভ্যালু আছে কিনা। এক্স্যাক্টলি। আল্লাহ ভরসা, দেখা যাক। যাক মোরসালিন ভাই, আপনার জন্য শুভকামনা। ইনশাল্লাহ ভালো কিছু হবে। যেটা আমি সেদিনও লিখছিলাম যে যেহেতু লাইফ সাপোর্ট আবার শুরু হয়েছে, এটা ভালোর জন্য শুরু হয়েছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর লাইফ সাপোর্টটা এতদিন অফ রাখার পিছনে যে রিজনটা ছিল যে আমাদের শিফটটা আসছে মার্কেটে, এটা হিউজ, কোন দিকে শিফটটা যায় এটা আমরা কেউই বুঝতে পারতেছিলাম না, রাইট? যার জন্য আমি চিন্তা করছি যে এখন যদি আমি একটা পরামর্শ কাউকে দেই বা আমি একটা কথা বলি, সেইটা শিফট হইতে পারে, তখন কিন্তু কথার আমার দামটা থাকবে না। যার জন্য চিন্তা করলাম যে একটু পজ দেই না কেন, সমস্যা কি, একটু পজ দিয়ে একবারে রিসার্চ টিসার্চ যা আছে ভালোভাবে দেখি কোন দিকে যায় মার্কেটটা, তারপরে নামি। তো যার জন্যই প্রায় 1 বছরের বেশি সময় লাইফ সাপোর্টটা অফ করে রাখছিলাম। ইনশাল্লাহ যখন আবার শুরু হয়েছে ভালো কিছু তো হবেই, আল্লাহ ভরসা বাকিটা। ইনশাল্লাহ ভাইয়া। ইনশাল্লাহ। যে যারা হয়তো ক্লায়েন্ট পাচ্ছেন না, এখনো সাফার করতেছেন, স্ট্রাগল করতেছেন, তারা এই লাইফ সাপোর্টে জয়েন করেন, ভালো কিছুই হবে ইনশাল্লাহ, খারাপ হবে না। হয়তো আপনার খুব বেশি উপকার করতে না পারলেও ক্ষতি করবো না আপনার, এতটুকু পরামর্শ আপনাকে আমি দিতেই পারি। ইনশাল্লাহ আসেন লাইফ সাপোর্টে, সবার সাথে দেখা হবে, কথা হবে, অনেক আড্ডা হবে, আমরা যেভাবে দুষ্টামি ফাইজলামি করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।